আর আপনার নাম? সাথী। হ্যাঁ, আবার বলুন। সাথী। পার্কে গিয়েছিলেন কেন? কি মুখ দিয়ে কথা আসে না? ম্যাডাম প্রেম করতে? স্যার, ও স্যার, বেচারারা প্রেম করতে পার্কে গিয়েছিল, খামোখা ওদেরকে হয়রানি করা কি ঠিক হবে? ম্যাডাম প্রেম করে তো কোনো দোষ ছিল না। পার্কে বসে প্রকাশ্যে জনসম্মুখে ওরা মহা অন্যায়। প্রেম করতে মানা নেই, কিন্তু আপনারা দুজন মিলে যা করেছেন আপনাদের সাজা পেতেই হবে। ওদেরকে হাজতখানায় বন্দি করে রাখুন। ইয়েস স্যার, এদেরকে একসাথে হাজতে করে রাখবো বলা যায় না, আমার মনে আলাদা রাখাই ভালো। বাহ, আপনি মাটিতে কি করছেন? এই কলমটা খুঁজছিলাম। পেয়ে যখন গেছেন তাহলে উঠুন। আমি না, ভালো লাগে দেখতে। উঠুন বলছি, উঠুন না, উঠুন না। ধমকাচ্ছেন কেন? ওঠার চেষ্টা তো করছি। সাংঘাতিক মেয়ে দেখছি, আপনার কিছু করতে হবে না। আমি দেখছি। উঠুন, বাবারে বাবারে বাবারে, এইবার যা যা নিজের কাজ করুন, যান। আমি অবাক হয়ে যাচ্ছি, পুলিশের মতো এত দায়িত্বশীল চাকরি আপনাকে কি করতে বলেছে? এত নার্ভাস হয়ে গেলে কিভাবে দেশের লোকের সেবা করবেন? এই পোশাক যখন গায়ে চড়িয়েছেন তখন নিজের চেষ্টায় নিজের শক্তি প্রমাণের চেষ্টা করুন। হ্যালো, জি 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 স্যার, আপনার টেলিফোন। হ্যালো হ্যালো, আপনি কে? কি বললেন? বাবা অসুস্থ, আমাকে যেতে হবে। ইন্সপেক্টর সাথে বাবা অসুস্থ, আমাকে যেতে হবে। আমি ফিরে না আসা পর্যন্ত ইউর ইনচার্জ। ও হ্যাঁ, আমি জানি না, জায়গা মতো বলেন। ম্যাডাম আমাকে বাঁচান। তোমার এই অবস্থা কেন? কি হয়েছে? পত্রিকায় বিজ্ঞাপন দেখে রিসেপশনিস্টের চাকরির জন্য ইন্টারভিউ দিতে গিয়েছিলাম, আর সেই সুযোগে বদমাশ ম্যানেজার আমার সবকিছু কেড়ে নিয়েছে। ওই হোটেলের নাম কি? হোটেল ব্লু নাইট। এসআই জি, আপনি ওর জিডি লিখে মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে যান। জি ম্যাডাম। আপনি? আমি হোটেলে যাচ্ছি ওই কালুকে উচিত শিক্ষা দিতে। সাবাস, হ্যাঁ তাগত আছে।